অবিলম্বে বিচার, সংস্কার এবং নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দক্ষিণ চট্টগ্রামের ৮ উপজেলায় পথসভায় দেয়া বক্তব্যে একটি মহল রাষ্ট্র সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি। আর দল গঠনের পর দক্ষিণ চট্টগ্রামে এটি এনসিপির প্রথম কর্মসূচি। ১৩টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। সকালে নগরীর বিপ্লব উদ্যানে জমায়েত হন এনসিপি নেতাকর্মীরা। এরপর সেখান থেকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে পথসভা চলে একের পর এক। মজ্জারটেক এলাকায় প্রথম পথসভায় বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিচার, সংস্কার এবং সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপের বিষয়ে যখন আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই, তখনই আমরা দেখি ষড়যন্ত্র, দেশবিরোধী চক্রান্ত মাথা চাড়া দিয়ে ওঠে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার, সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান। একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা। আমরা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে, জনমত ঘটনার মধ্য দিয়ে, সভা সমিতি করার মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলোর গঠনমূলক সমালোচনা করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক পক্ষকে একটা পক্ষের বিপক্ষে আরেকটা পক্ষকে দাঁড় করিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে। পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদ আলম মিতু ও আতাউল্লাহ এবং সংগঠক আরমান হোসেন সহ চট্টগ্রামের নেতারাও অংশ নেন। লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের কথা শোনেন। যারা ক্ষমতায় থাকবেন, যারা সরকারে থাকবেন, যারা বিরোধী দলে থাকবেন, তারা যাতে সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা তাদের নিশ্চিত করা যায়। এই বাঁশখালী আগামী দিনের একটা নতুন একটা মডেল বাঁশখালী হবে, যেখানে মানুষ তার নাগরিক অধিকার ফিরে পাবে। সার্বিক বিষয়ে জন আকাঙ্ক্ষা জানার জন্য এই কর্মসূচি বলে জানান এনসিপি নেতারা। বাংলার আকাশে আর কোনদিন জুলুম লেখা হবে না। আমরা জুলুমের পরিবর্তে আমরা ইনকিলাব লিখেছি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।